এই লেসনে তোমাদের বিল্ট ইন কিওয়ার্ডের ব্যাপারে বলবো। তো এর আগে তুমি অলরেডি একটা লেট দিয়া একটা ভ্যারিয়েবল তৈরি করছো, যেমন লেট নেম। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখবে যে লেট যে শব্দটা এটা ব্লু হয়ে আছে, অথবা অন্য কোনো এডিটর যদি ইউজ করো তাহলে দেখবে এই এই কালারটা অন্যান্য কালারের চেয়ে একটু ডিফারেন্ট হয়ে আছে, যে এই ভ্যারিয়েবল নামটা যেটা তৈরি করছো এটা একরকম কালার আর এই কালারটা একটু অন্যরকম আছে। তো এটার কারণ হলো এই যে শব্দটা এটা একটা স্পেশাল একটা শব্দ। এটা প্রোগ্রামিং এর মধ্যে জাভাস্ক্রিপ্টের ভিতরে এটা একটা সিনট্যাক্স, একটা গ্রামারের একটা অংশ। এই শব্দটা জাভাস্ক্রিপ্টের ভিতরে রিজার্ভ করে রাখা আছে। যখনই আমি লেট শব্দটা ইউজ করব তখনই জাভাস্ক্রিপ্ট বুঝবে যে ওকে, তার মানে এই আমি একটা ভেরিয়েবল তৈরি করতে চাই, এটা বুঝাইতেছে। তো এখন লেট ইন দ্য বিল্ট ইন কিওয়ার্ড, দেয়ার আর লটস অফ বিল্ট ইন কিওয়ার্ডস। এখন বিল্ট ইন কিওয়ার্ডটা নাম হিসাবে তুমি ইউজ করতে পারবে না, এটা আমি এক্সপ্লেন করতেছি। তো এখানে অলরেডি w3schools.com এ যদি যাও, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। এখানে জাভাস্ক্রিপ্টের সবগুলো রিজার্ভ ওয়ার্ড দেওয়া আছে। এখানে ডাবল আছে, ফাইনালি আছে, গো টু আছে, ফ্লোট আছে, ফর আছে, ইন্ট আছে। এই শব্দগুলো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রিজার্ভ করে রাখছে, অন্যান্য কাজের জন্য রিজার্ভ করে রাখছে। এই শব্দগুলোর মধ্যে কোনো শব্দই তুমি ভ্যারিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবে না। এখন আমি যদি এইভাবে লিখি লেট লেট তমাল, মানে লেট হইলো তো কিওয়ার্ড ডিফাইন, এটা হলো একটা কিওয়ার্ড। আর এখানে ভ্যারিয়েবলের নামই দিয়ে দিলাম লেট, তাহলে কি হবে? আমি যদি রান করি তাহলে দেখবে যে একটা এরর এসে গেছে। তো এইটা একটা এরর শো করবে, কারণ এখানে লেখতেছে লেট ইজ ডিসঅ্যালাউড এজ এ লেক্সিক্যালি বাউন্ড নেম, মানে এটা জাভাস্ক্রিপ্টের সাথেই এটা কানেক্টেড। আর দেখো এই লেট শব্দটা যেমন ব্লু হয়েছে, এই লেটটাও ব্লু হয়ে গেছে। তো এটা ফিক্স করার জন্য আমি লেটটা দিয়ে চেঞ্জ করে যদি লেটস দেই তাহলেও এই জিনিসটা কাজ করবে। এখন যদি আমি রান করি এখন আর কোনো এরর দেখাবে না। তো এই জন্যই জাভাস্ক্রিপ্টের মধ্যে যতগুলো রিজার্ভ ওয়ার্ড আছে এটার ব্যাপারে তুমি একটা ধারণা নিয়ে নেবে। এই রিজার্ভ ওয়ার্ডটা কখনো তুমি কোনো ভ্যারিয়েবলের নাম হিসাবে এবং পরবর্তীতে যখন তুমি ফাংশন দেখবে ফাংশনের নাম হিসাবে ইউজ করতে পারবে না।